নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আমাদের গ্রুপ বল প্রয়োগ করে কেসের আপডেট নিয়ে চলে এসেছে। কেসের আপডেট তোমাদের সামনে রাখছি ফুড এশায়ের। তোমাদের স্ক্রিনের ওপরে দেখো, ধ্যান দিয়ে দেখবে। ফুড এশাই কেসের আপডেট নিয়ে সবাই চিন্তিত। অনেকেই মেসেজ করছেন যে কেস কেন উঠছে না। অনেকে কুৎসা রটাচ্ছেন, অনেকে বলছেন পিএসসির সাথে সেটিং করেছি আমরা। দেখুন, দুর্ভাগ্যবশত বর্তমানে যে অনারেবল জাস্টিস এর বেঞ্চে কেস গেছে, তিনি নতুন কেস দিনে 2-3টের বেশি দেখেন না, বাকি পুরনো কেস দেখেন। দ্বিতীয়ত, গত 1 তারিখ মেনশন করাতে গেলে উনি সেটা শুনতে অনীহা প্রকাশ করেন, বলেন যে স্টে তো পড়েই আছে, এত তারা কিসের। আইনি ভাষায় পিটিশনারদের কেস স্টে পড়া মানে আমাদের জয়, আর পিএসসির মুখে পড়া। আর লাস্ট হিয়ারিং এর অর্ডার কপি অনুযায়ী সিআইডিকে তদন্তের জন্য 4 মাস দেওয়া হয়েছে। তাই ওইটুকু সময়ের জন্য অজুহাত খোঁজার সময় তাদের কাছে আছে। কোনো মহামান্য বিচারকের বিষয়ে কিছু বলা আইনতভাবে অন্যায় এবং কোর্টের অবমাননাকর। এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই বিষয়ে কোনো মন্তব্য অনুচিত। কেসটা 15 নম্বর কোর্টে আছে। এখন যদি উনি আমাদের মামলাটি সেটে পাঠিয়ে দেন, কি রকম 12টা বাজবে বলুন। সেটে বলতে স্টেট ট্রাইব্যুনাল কোর্ট, ওকে, বুঝে নাও। তার মানে এই কেসটি কিন্তু স্টেট ট্রাইব্যুনাল কোর্টেই যাবে, কিন্তু এখানে তারা তুলেছে। এখন যদি এই বিচারপতি দেখে তাহলে পরে স্টেট ট্রাইব্যুনাল কোর্টে যাবে। এবার তারপরে পড়ছি, ধ্যান দিয়ে শুনবে। এই ধরনের মামলা সেট এ যায়, সেট মানে স্টেট ট্রাইব্যুনাল কোর্ট। উকিল বাবু নিজের বুদ্ধির জোরে সেটাকে হাইকোর্টে তুলেছেন। বর্তমানে বিচারক সেটে পাঠিয়ে দেবার সম্ভাবনা প্রবল। বর্তমানে যিনি বিচারক আছেন উনি সেটে পাঠিয়ে দিতে পারেন। ওকে, ধ্যান দিয়ে শুনো। এর বেশি কিছু বলতে পারবো না, হয়তো আমরা পুনরায় বেঞ্চ চেঞ্জ হবার অপেক্ষা করছি। মানে বেঞ্চ, এই যে নতুন কোর্টে যে জাজমেন্ট, মানে সরি, যেই জাজ আছে সেই জাজটা যখন চেঞ্জ হয়, নতুন পুনরায় বেঞ্চ গঠন হবে, তার জন্য অপেক্ষা করছে। সে যদি কেসটা শুনে, তার জন্য অপেক্ষা করছে। এবার তারপরে শুনি, আবার নতুন বেঞ্চে ওঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে। সেটাতে একটু ভালো রকম সময় লাগবে। কেসটা জিততে হলে একটু অপেক্ষা করতে হবে। এগুলো বাইরে বলতে পারবো না। উকিল বাবু জেতার মানসিকতা নিয়েই কেস নিয়েছেন, উনি এই কথাগুলো বলেছেন। জেতার মানসিকতা নিয়ে আরো আছে। আমরা কেস জিততে চাই, দুর্নীতি মুক্ত নিয়োগ চাই। যারা ভাবছেন আমরা ভালো পরীক্ষা দিয়েছি, আমরা পাস করব, এই কেস এর জন্য ভালো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। এই লড়াইটা ভালো ছেলে মেয়েদের জন্যই। যোগ্য ছেলে মেয়েরা যাতে চাকরি পায় আর অযোগ্যরা যাতে চাকরি না পায়, তার জন্য এই লড়াই। ফুড এসআইতে যে মারাত্মক দুর্নীতি হয়েছে, তাতে একজনও যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাবে কি না সন্দেহ আছে। কারণ যারা টাকা দিয়ে প্রশ্ন কিনেছে তারা 100 অথবা 99 পাবে। ওয়াও! ফুড এসআইতে মেন নয়, এরপর ইন্টারভিউ যারা প্রশ্ন কিনতে পারে তারা ইন্টারভিউতে কি করতে পারে সেটাও নিশ্চয়ই ধারণা করতে পারছেন। মাত্র 480টা শূন্যপদ, উত্তর দেখে দেখে গোল করা। চাকরিটা কারা পাবে আশা করছি ধারণা করতে পারছেন। তাই যে সত্যই কষ্ট করে ভালো পরীক্ষা দিয়েছে, রি এক্সামটা তার কাছে সবচেয়ে বেশি দরকার। কিছু লোক সোশ্যাল মিডিয়াতে উল্টো পাল্টা প্রচার করছে, তাদের কাছে দুর্নীতি খুব ভালো, কিন্তু দুর্নীতি মুক্ত নিয়োগের জন্য একটু সময় লাগবে, খুব কষ্ট হয়। যারা চুরিকে সমর্থন করে তারা কি সেটা সহজেই অনুময়। আপনারা প্রত্যেক শিক্ষিত ছেলে মেয়ে আপনারা আশা করি বুঝে নেবেন। সামনে অনেকগুলো পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস ইত্যাদি। এই পরীক্ষাগুলো হয়তো দুর্নীতিমুক্ত হবে। আমাদের এই লড়াইয়ের জন্য খুব ভালো করে প্রস্তুতি নিন। আপনার
আপনাদের প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। ধন্যবাদ। দেখো, আজকে আমরা একটা গ্রুপ, দেখো ধ্যান দিয়ে কথাটা শুনো, এতটুকু যখন শুনলে এইটুকু ধ্যান দিয়ে শুনবে। আজকে আমরা একটা গ্রুপ গঠন করলাম। প্রথমত গ্রুপ গঠন করতে চাইনি, তারা কোনো রকম আপডেট দিচ্ছে না, মানুষের সাথে দুর্ব্যবহার করছে, তারা এতটা অ্যাটিটিউড যে মানে যেমন ডাব্লিউবিপির জন্য একজন কথা বলতে গেছে, তাকে কথা শুনিয়েছে, তারপর ডাব্লিউবিসিএস ইডাব্লিউএস এর জন্য কথা বলতে গেছে, তাকেও কথা শুনিয়েছে, অনেকজনকে তারা কথা শোনাচ্ছে। আজকে গ্রুপ গঠন করলাম, গ্রুপে এত আমি ভাবিনি এতজন আসবে, তার জন্য আজকে তারা কেসের আপডেট দিতে বাধ্য হয়েছে। আমি তোমাদেরকে বলছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে চাকরির লড়াই গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করো। 100 জনে আমরা এত কিছু করতে পারি, যদি আমরা 1000 পার হই তাহলে কত কিছু করতে পারবো। আর তোমাদের কোনো ভয় নেই, সংবিধানে ওদের যতটা পাওয়ার দিয়েছে সংবিধানে আমাদেরও পাওয়ার দিয়েছে। আমরাও আমাদের রেজাল্ট চেতে পারি, আমরাও সংবিধান অনুসারে কেস করতে পারি, আমরাও সংবিধান হিসেবে কোশ্চেন তুলতে পারি। সাবস্ক্রাইব করো, চাকরির লড়াই গ্রুপটিকে জয়েন করো। ধন্যবাদ।